আজকে তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি আপলোড হয়ে গেছে। তো এখানে বেশ কিছু উত্তর আমরা দেখতে পাচ্ছি যে কিছু অবজেকশন করার মতো আছে। যেমন প্রথমটা দেখো, ভ্রমণকারী। এই ভ্রমণকারী ওয়ার্ডটার কিন্তু ইংরেজি টার্মটা না থাকলে ভালোভাবে বোঝা মুশকিল। ভ্রমণকারী বলতে যদি ট্যুরিস্ট বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাও রাইট হবে, এটা রাইট হবে এবং এটাই পিআরবি আগে নিয়েছে। পিআরবি বোর্ডের প্রশ্ন একবার পরীক্ষায় এটা পড়েছিল এবং এটাই নিয়েছে। তো এখন নিয়েছে কিন্তু এটা নিয়েছে। তো ভ্রমণকারীর অর্থ যদি প্যাসেঞ্জার বা যাত্রী বোঝায় সেক্ষেত্রে কিন্তু এটাও রাইট হয়ে যাবে এবং এটাই পিআরবি এবার নিয়েছে। তো ইংলিশ টার্মটা ইম্পর্টেন্ট ছিল, ইংলিশ টার্মটা এক্ষেত্রে দেয়নি। তো অবশ্যই এটা অবজেকশন করবে, দুটোই রাইট হতে পারে, দুটো অপশানই আমার মনে হয় নেবে, দেখবে অপশান এ এবং অপশান বি মনে হয় দুটোই দেখবে নেবে। ঠিক আছে, পিআরবি যে আনসারটা নিয়েছে সেটা যারা করে রেখেছো তোমরাও জানিয়ে রাখবে, নাহলে কিন্তু উত্তর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো তোমাদের নাম্বারটা হয়তো কমে যাবে। তার জন্য দুটো উত্তরের ওপরেই অবজেকশন করবে। ঠিক আছে, প্রথমত ট্যুরিস্ট হিসাবে যারা করেছো তারা তো অবজেকশন করবে এবং প্যাসেঞ্জার বা যাত্রী হিসেবে যারা করেছো এবং উত্তর নিয়েছে তোমরাও জানিয়ে রাখবে কি স্যার এটা ঠিক আছে। 17 নম্বর প্যাটার্ন, এখানে উত্তর অবশ্য ঠিকই আছে, নিয়েছে ঠিকই, কিন্তু কিছু কিছু সেটে দেখতে পাওয়া গেছে, অনেকে আমাকে জানিয়েছিলে যে স্যার এই জায়গাতে একটা গোল আছে, দুটো গোল বোঝা যাচ্ছে না। তো যাদের যাদের এই প্রবলেমটা আছে তোমরা মেল তো অবশ্যই করবে এবং পিআরবি বোর্ডে দেখা করবে। ঠিক আছে, পিআরবি বোর্ডে গিয়ে কথা বলবে, একজন গেলে গুরুত্ব দেবে না, বেশ কয়েকজন মিলে যাবে, তবে কিন্তু এই অপশানটা তোমাদের চেঞ্জ করবে বা তোমাদের ক্ষেত্রে ওই সেটের ক্ষেত্রে নাম্বারটা দেবে। ঠিক আছে, 24 নম্বর রিজনিং আগেও বললাম যে এটা রাইট নিয়েছে, এটা ঠিকই আছে, ইউ কোনো মতেই হবে না, ইউ কোনো মতেই হবে না। তার লজিক কিন্তু আমি আগেও বলেছি যে প্রথম থেকে দেখো এ বি সি ডি ই এফ ছটা পরপর এসছে এবং তারপরে আবার উল্টো দিক থেকে ছটা হয়েছে, মানে 6:6। প্রথম যে সিরিজটা বলতে পারি সেখানে 6:6 হয়েছে, তারপরে এ বি সি ডি ই 5 পর্যন্ত হয়েছে, তারপরে কিন্তু আবার জেড থেকে ইউ পর্যন্ত 6 হয়েছে, মানে 5:6। তাই এটাকে 1 কমে গেছে, -1, এবং এটা 6 রেখেছে। তারপর দেখো কি হয়েছে, এ বি সি ডি ই এটা কত হয়েছে, 5 হয়েছে, মানে এটা পুরো সেম নামিয়ে দিয়েছে, বাড়ায়নি, তার মানে এবারে বাড়া কমা কিছু হয়নি, সেম হয়ে গেছে। এদিকে যেমন সেম হয়েছিল এখানেও সেম হয়ে গেছে, তার মানে এখন কি হবে, এখানে এখানে আবার -1 হবে, এদিকটা যেমন -1 হয়েছে এখন এদিকটা -1 হবে, মানে 5 হবে এখানে। তো দেখতে পাচ্ছ যে থার্ড যে সিরিজ দেখতে পাচ্ছ সেখানে কিন্তু 5টাই হয়েছে। ঠিক আছে, জেড ওয়াই এক্স ডাব্লু বি, মানে সিরিজ শেষ হয়ে গেছে, নতুন সিরিজ শুরু হবে, ফোর্থ সিরিজ। তাহলে সেটা কোথা থেকে শুরু হবে, এ থেকে শুরু হবে। ঠিক আছে, তার জন্য আমি এটাই অ্যান্সার, ইউ হবে না। অনেকে বলছেন নাকি স্যার ই মিস্টেক আছে, এটা ভুল না, ই ঠিকই আছে, উত্তর এই হবে এবং এটা রাইট অ্যান্সারই পিআরবি বোর্ড নিয়েছে। 25 নম্বর যে এটা দেখতে পাচ্ছ এটা পিআরবি বোর্ড টাইপিং মিস্টেক করেছে হয়তো, তো এটা সবাই করেছো এবং সবাই ঠিকই করেছো। দেখতেই পাচ্ছ প্রথম দুটো বাক্যের মধ্যে আর এবং আর কমন আছে এবং কা কা কমন দেখতে পাচ্ছ, মানে আর মানেই কা, কিন্তু এখানে দেয়ারের উত্তর ওটা কা নিয়েছে, অতএব এটা ভুল আছে, এটা উত্তর এস, এটাই রাইট আছে। এটা অবশ্যই মেল করবে, অনেকজন মিলে মেল করবে, আশা করছি এটা চেঞ্জ করবে। নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? তো অবশ্যই ব্রাজিল সে হিসেবে ঠিকই নিয়েছে, কিন্তু বর্তমানে 2025 সাল হিসাবে যদি আমাদের গণনা করা হয় তো সেক্ষেত্রে ভারত হয়ে যাচ্ছে প্রথম। ঠিক আছে, ভারত হচ্ছে প্রথম। তো এক্ষেত্রেও তোমরা অবজেকশন জানিয়ে রাখতে পারো। ঠিক আছে, যারা ভারত করেছো তারা অবজেকশন জানিয়ে রাখতে পারো। ম্যাক্সিমাম জনই হয়তো ব্রাজিল করেছে এবং অনেকে হয়তো কিউবাও করেছো, কিউবা তো অবশ্যই বাদ। তো ভারতটা যারা করেছো তারা করতে পারো এটা অবজেকশন। 70 নম্বর প্রশ্ন, নিচের কোন পরিপাক এনজাইম মানুষের লালারসে আছে? টাইনিন নিয়েছে, অবশ্যই রাইট নিয়েছে, কিন্তু অ্যামাইলেজটাও অবশ্য হওয়া দরকার, কারণ তার কারণও বলছি, দাঁড়াও তার কারণও বলছি আমি যে অ্যামাইলেজ কি। এই টায়ালিনটা হচ্ছে এক ধরনের অ্যামাইলেজ। ঠিক আছে, অ্যামাইলেজেরই রূপ একটা, অ্যামাইলেজেরই রূপ হচ্ছে একটা টায়ালিন। এই অ্যামাইলেজ যে এনজাইম সেটা বলতে পারি অগ্ন্যাশয় থেকেও নিঃসৃত হয়। অগ্ন্যাশয় থেকে যে এনজাইম নিঃসৃত হয় সেটা হচ্ছে অগ্ন্যাশয় অ্যামাইলেজ। ঠিক আছে, অগ্ন্যাশয় অ্যামাইলেজ। আর লাওরাস থেকে যে নির্গত হয় সেটাকে বলে টায়ালিন। তাহলে সেক্ষেত্রে তো অ্যামাইলেজকেও রাইট নাম্বার দেওয়া উচিত। তো এইখানে আমি বলবো যে না, অপশান চেঞ্জ হবে না, অবশ্যই তোমরা দুটো অপশানের জন্য নাম্বার মেল করতে পারো। ঠিক আছে, মানে টায়ালিন এবং অ্যামাইলেজ দুটোর জন্যই তোমরা এটা অবজেকশন করতে পারো। নেক্সট 76, এটা অ্যান্সার কি আলোচনা করার সময় বলেওছিলাম যেটা নো ইম্প্রুভমেন্ট হবে, ওয়ার কিল কিন্তু হবে না, কিন্তু ম্যাক্সিমাম ছেলে ওয়ার কিলই অ্যান্সার করেছে আমি জানি। তো যারা যারা নো ইম্প্রুভমেন্ট করেছো তোমরা চাইলে এটা অবজেকশন করতে পারো, এটা আমার কাছে মেটেরিয়ালস আছে, চাইলে নিতে পারো। তো নো অবজেকশনটাই
নো ইমপ্রুভমেন্টটাই রাইট অ্যান্সার, এখানে ওয়াজ কিলডই হবে। তার কারণ বলেছি যে মোর দ্যান ওয়ান থাকলে তারপরে যে নাউনটা থাকে সেই নাউনকে ফলো করে তুমি ভার্ব বসবে। মোর দ্যান ওয়ানের পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হবে, মোর দ্যান প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে। তো তার জন্য বলছি ওয়ার কিল্ড এখানে হবে না, এখানে ওয়াজ কিল্ডটাই রাইট আছে, নো ইমপ্রুভমেন্ট। এবং শেষ 23 নম্বর প্রশ্ন, এখানে পিআরবি বোর্ড উত্তর নিয়েছে ব্লু। অ্যাকচুয়ালি ব্লুটা হচ্ছে মৌলিক রং এবং অবশ্যই রাইট অ্যান্সারে নিয়েছে। তো অনেকেই বলছো, অনেকে যুক্তি দেখাচ্ছ যে স্যার ব্লু এর মধ্যে নীল আছে এবং ম্যাজেন্ডা এবং পার্পেলের মধ্যেও ব্লু এর সংমিশ্রণ আছে, কিন্তু পিঙ্কের মধ্যে নাই। তো এই যুক্তিগুলো অতটা গ্রহণযোগ্য যুক্তি নয়, তাও তোমরা চাইলে অবজেকশন জানিয়ে রাখতে পারো। তোমাকে তো কোনো টাকা লাগছে না, তুমি একটু মেল করবে, অবশ্যই মেল করে জানিয়ে রাখতে পারো। শেষমেশ আমি বলবো যে অবজেকশন করার সঙ্গে সঙ্গে তোমরা পারলে কয়েকজন মিলে পিআরবি বোর্ডে যাবে, তবেই কিন্তু গুরুত্বটা বেশি দেবে এবং বেশি বেশি অবজেকশন করবে, তবেই সেটা নিয়ে ভাববে। এক দুজন অবজেকশন করলে কিন্তু সেটা নিয়ে ভাববে না।